সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে আলু ও বেগুন দিয়ে রুই মাছ রান্না করতে হয়। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি নিয়েছি কিছু বেগুনগুলো এখন এভাবে কেটে নেব। নিয়েছি আলুগুলো এভাবে কেটে নিচ্ছি। এখন বেগুন ও আলুগুলো এভাবে ধুয়ে নিব। আমি নিয়েছি মাথা সহ কয়েকটি রুই মাছের চাকা। এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা বাটা। এখানে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন আমি মাছগুলো পাতিলের মধ্যে নিলাম এবং হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে এভাবে মেখে নিলাম। এখন আমি চুলোতে তাওয়াটি বসিয়ে দিলাম। তাওয়াটি একটু গরম হলে এতে তেল ঢেলে দিলাম। তেল গরম হলে এতে একে একে সবকটি মাছ এভাবে দিয়ে দিলাম। এখন মাছগুলো এভাবে উলট পালট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হলে তাওয়াটি নেমে রেখে দিলাম। এখন আমি চুলোতে ফ্রাই প্যানটি বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটি একটু গরম হলে এতে পরিমাণ মতো তেল দিলাম। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে এতে দিয়ে দেব বেগুন এবং আলু। বেগুন আলুগুলো এভাবে কিছুক্ষণ নেড়ে নেব এবং মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিলাম। তরকারিগুলো কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে ডেকে দিলাম। ঢাকনাটি খুলে আরো একটু নেড়ে নিলাম। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিলাম। এরপর ঢাকনা দিয়ে ডেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম বলক ওঠা পর্যন্ত। তরকারিটি বলক উঠলে একে একে ভাজা মাছগুলো এভাবে তরকারির মধ্যে ছেড়ে দিলাম। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নেব। আমার রান্না শেষ, এখন পরিবেশন করব। এতে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো করে তরকারির উপর এভাবে ছিটিয়ে দিলাম। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।